সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আবারও তোমাদের সামনে আসলাম। আজকে আমি তোমাদের সামনে একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত অর্থাৎ গণিত প্রথম পত্র থেকে আমি ক্যালকুলাসের ইন্টিগ্রেশন প্রশ্নের সলিউশন আমি তোমাদের সামনে ভিডিও ক্লাসের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো তোমরা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, ইনশাআল্লাহ খুব সহজভাবে বুঝতে পারবে। যাদের এখনো হয়তোবা ইন্টিগ্রেশন সমস্যা মনে হয়, কঠিন মনে হয়, জটিল মনে হয়, যদি তোমরা আমার এই ভিডিওটি যদি দেখো, ইনশাআল্লাহ খুব সহজভাবে বুঝতে পারবে। তখন বুঝতে গেলে অবশ্যই তোমাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর সেই সাথে তোমরা তো অবশ্যই জানো, গণিত ভালো জানতে গেলে সূত্রগুলো একটু ক্লিয়ার করে নিতে হবে। যদি সূত্রগুলো ক্লিয়ার যদি থাকে তাহলে ভালো, আর যদি না থাকে তো সূত্রগুলো একটু পড়ে নেবে। তাই চলো, আমি তোমাদের সামনে আজকে যে প্রশ্নগুলো সলিউশন করে দেখাবো, আজকে কিন্তু আমি এখানে প্রশ্নগুলো ডান পাশে লিখে রাখছি। আর সেই সাথে অধ্যায় হচ্ছে 10.1 এবং এই প্রশ্নগুলো আমি যে বইটি থেকে নিয়েছি তা হচ্ছে রূপান্তর প্রকাশনী বই থেকে। তোমাদের কাছে যদি বইটি থাকে তাহলে ভালো, সহজে খুঁজে পাবে। আর এখানে নাম্বার ক্রমিক অনুসারে সাজানো আছে, নাম্বার অনুসারে তোমরা প্রশ্নগুলো খুঁজে পাবে আর কি। চলুন, সময় নষ্ট না করে এক এক করে আমরা প্রশ্নগুলো সলিউশন করার চেষ্টা করি। তাই সেই পর্যন্ত তোমরা কিন্তু অবশ্যই আমার সাথে থাকার চেষ্টা করবে। প্রথমে 1-এর 3 নম্বরটা, 1-এর 8 নম্বরটা নিচ্ছি। 1-এর 8 নাম্বার কি আছে? ইন্টিগ্রেশন x + 7 x - 7 dx। অবশ্যই আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটা সূত্র অ্যাপ্লাই করা যায়, a + b * a - b অর্থাৎ a² - b²। a² হচ্ছে x² - b² অর্থাৎ 7 এর উপর স্কয়ার করলে 49 dx। এখন যদি এটা আমরা আলাদা করে লিখি এইভাবে, x² dx মাইনাস ইন্টিগ্রেশন 49 dx। আমরা জানি এখানে যা পাওয়ার থাকবে তার সাথে আমরা 1 যোগ করব, যোগ করার পর যে পাওয়ারটা হবে ওই পাওয়ার দিয়ে আমরা ভাগ দেব। তাহলে এখানে x³ বাই কত 349 ইন্টিগ্রেশন dx অর্থাৎ এখানে কিন্তু 1 আছে। যদি আমরা এখানে একটু দেখতে চাই তাহলে 1 * dx 1/3 x³ মাইনাস 49 ইন্টিগ্রেশন 1 dx সমান লেখা যায় x + c। এই হচ্ছে 8 নম্বর প্রশ্নের সলিউশন এবং সমাধান। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে? এখন এরপরে 9 নম্বর প্রশ্নটা আমি দেখাবো সলিউশন করে। আর তোমরা যদি ভিডিওটি দেখো তাহলে যদি সাথে সাথে নোট করে রাখো ভালো হবে। তার কারণ অন্যান্য অঙ্কগুলো করতে গিয়ে তখন স্পেসটা দরকার হয়, বোর্ডটা দরকার, এই জন্য এটা মুছে দিতে হয় আর কি। এরপরে নেব 9 নম্বর, 1-এর 9 কি দেওয়া আছে? x³ + 1 বাই x + 1 dx। এই চিহ্নটা আছে সমাকলন বা যোগজীকরণের প্রতীক। এটা কিন্তু একটা বড় লম্বা আকৃতির s, অর্থাৎ যোগজীকরণ হচ্ছে অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া। যদি অন্তরীকরণ ddx x থেকে কি হয় 1 হয়, আর ইন্টিগ্রেশনের ক্ষেত্রে 1 dx = x, তাহলে দেখো অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া হচ্ছে যোগজীকরণ বা সমাকলন। এখন আমরা এখানে লক্ষ্য করি উপরে a³ + b, 1 এর উপর একটা কিউব করে আমরা a³ + b এর সূত্র হিসেবে আমরা খুঁজে পাই x + 1 * x² - x + 1 সাথে dx দিলাম।
এরপরে নিচে কি আছে x প্লাস 1 উপর নিচে কাটা দেওয়া যায়, তাহলে এখানে থাকে x স্কয়ার মাইনাস x প্লাস 1। এখন x স্কয়ারকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, যেহেতু আমাদের সূত্র কিন্তু অবশ্যই জানা আছে যে ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx সূত্র, এই সূত্রের সাহায্যে আমরা কিন্তু অঙ্ক করতেছি n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস c। এই সূত্রের সাহায্যে এই সলিউশনগুলো করা হচ্ছে। তাহলে এখানে যেমন n আছে, n এর সাথে 1 যোগ করে n প্লাস 1, তাহলে এখানে এই পাওয়ার 2 কে আমরা n মনে করব, সেই হিসেবে 1 যোগ করে হবে x কিউব বাই 3 মাইনাস x, এখানে কোনো পাওয়ার না থাকলে 1 আছে, তাহলে হবে x স্কয়ার বাই 2 প্লাস 1 থাকলে লেখা যায় x প্লাস c, অর্থাৎ 1/3 x কিউব মাইনাস হাফ x স্কয়ার প্লাস x প্লাস c। এই ছিল আমাদের 9 নম্বর প্রশ্নের সমাধান। এরপরে আমরা আসবো এখন 2 এর 1 নম্বরে। তাহলে 2 এর 1 নম্বর প্রশ্নটা হচ্ছে ইন্টিগ্রেশন 1/3 root x dx। তাহলে এখন আমরা কি করব, এখানে এই যে 1/3 এটা বের করে নিয়ে আসলাম, dx বাই root x। এটা দুই ভাবে করা যায়, ইন্টিগ্রেশন dx বাই root x 2 root x লেখা যায়, যেহেতু ddx root x 1/2 root x, আর এখানে ইন্টিগ্রেশন dx বাই root x হবে 2 root x। তাহলে এখানে 1/3 into 2 root x plus c, ফলাফল 2/3 root x plus c। কেমন লেগেছে আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এরপরে 2 নম্বরে যাব। 2 নম্বর কি বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখন আমরা 2 নাম্বার ইন্টিগ্রেশন x dx। যেহেতু রুটের ভিতর 3 আছে, তার মানে কি 1/3 x এর উপর 1/3 x টু দি পাওয়ার 1/3 dx। তাহলে 1/3 এর সাথে 1 যোগ করলে কত হবে 4/3। তাহলে x টু দি পাওয়ার 4/3, এখানে যদি ভাগ দেই 4/3 প্লাস c। একবারে করা যেত, যেহেতু তোমাদেরকে বোঝানোর জন্য আমি একটু দেখাই দিলাম। তাহলে এটা উল্টে দিলে হবে 3/4 x টু দি পাওয়ার 4/3 প্লাস c। এই ছিল 2 এর 2 নম্বর প্রশ্নের সমাধান। তাহলে তোমরা দেখো ইন্টিগ্রেশন কত সহজভাবে সমাধান করা যায় বা সলিউশন করা যায়। অনেকে জটিল সমস্যা বোধ করে, আসলে কিছুই না। সূত্রগুলো যদি একটু বোঝো, তোমাদের যদি বেসিকটা যদি একটু ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু বুঝতে কোনো সমস্যা হয় না। এরপরে আসবো আমরা 5 নাম্বার। 5 নাম্বার হচ্ছে আছে 1 প্লাস 1/3 x স্কয়ার মাইনাস 1/2 root x dx।
এখন ইন্টিগ্রেশন ভিতরে আমরা আলাদা আলাদা করে গুণ দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। ওয়ান ডিএক্স প্লাস 1/3, 1/3টা আগে বের করে নিলাম, এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস 1/2 বের করে নিলাম ডিএক্স বাই রুট এক্স। এখন ইন্টিগ্রেশন 1 ডিএক্স লেখা যায় এক্স প্লাস 1/3, যেহেতু এখানে এক্স স্কোয়ার আছে তার সাথে 1 যোগ করে এক্স কিউব বাই 3 হবে, এক্স কিউব বাই 3 মাইনাস 1/2 ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট এক্স, 2 রুট এক্স লেখা যায়। অথবা এটা কিন্তু অন্যভাবেও লেখা যায়, যদি আমরা এখানে 2 দ্বারা গুণ দেই আর এখানে 2 দেই, তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স বাই 2 রুট এক্স ডাইরেক্ট লেখা যায় রুট এক্স। এটা দিলেও কোনো সমস্যা নাই। এখন এটা কাটা যায়, প্লাস সি সমান সমান এক্স প্লাস 1/9, 1/9 এক্স কিউব মাইনাস রুট এক্স প্লাস সি। এই ছিল। হয়তো যাদের শুরুতেই ইন্টিগ্রেশন বুঝতে সমস্যা বা এখন একটু কষ্টবোধ করে, আমি তাদের জন্যই কিন্তু এই সহজভাবে ইন্টিগ্রেশনগুলো দেখানোর চেষ্টা করছি। যাদের ইন্টিগ্রেশন বুঝতে সমস্যা হচ্ছে তাদের জন্য আর কি, আর যারা পারো তারা তো পারে, তাদের জন্য অনেক ধন্যবাদ। তারা আরো সামনে এগিয়ে যাক, দোয়া করি। এখন 5 নাম্বার শেষ হয়ে গেল। এরপরে 6 নম্বরটা আমরা এখন সলিউশন করার জন্য চেষ্টা করব। তাহলে আজকে তোমরা এখানে 1 2 3 4 5 6 7টা অঙ্ক এই ভিডিও ক্লাসের মাধ্যমে আজকে তোমরা 7টা প্রশ্নের সমাধান পেয়ে যাবে, যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। এরপরে আসবে 6 নাম্বার। প্রশ্নটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার ডিএক্স। তোমাদের একটা সুপরিচিত সূত্র, যেটা a প্লাস b হোল স্কোয়ার, বীজগণিতের সর্বপ্রথম সূত্র হচ্ছে কি a প্লাস b হোল স্কোয়ার। তাই a প্লাস b হোল স্কোয়ার এই সূত্রটা আমরা এখন অ্যাপ্লাই করব। তাহলে যেহেতু এখানে এক্স স্কোয়ার আছে, সূত্রে স্কোয়ার করলে আমরা এখানে লিখতে পারবো 4 প্লাস সূত্রে 2 প্লাস 1/x⁴ সাথে ডিএক্স। এখন যদি আমরা এটা আলাদা করে দেই তাহলে কি লেখা যায়, x⁴ dx প্লাস 2 বের করলাম, dx প্লাস ইন্টিগ্রেশন 1/x⁴, নিচ থেকে উপরে নিয়ে গেলে কি হবে, মাইনাস x⁴। এখন আমরা সূত্র প্রয়োগ করব। যেহেতু x⁴ আছে, এখানে 1 যোগ করলে x⁵, তাহলে 1/5 x⁵ প্লাস ইন্টিগ্রেশন dx থেকে লিখতে পারি আমরা x, তাহলে 2x। আর এখানে লেখা যায়, এখানে যদি 1 যোগ করি তাহলে x⁻³ আচ্ছা দেখাই দিলাম, x⁻³ বাই কত, -3 প্লাস c। খুব সহজ। তাহলে এখন কি লেখা যাবে, আর একটু 5x⁵ প্লাস 2x মাইনাস 1/3। যেহেতু এখানে x⁻³ নিচে x³ হবে প্লাস c। এই ছিল আমাদের 2-6 নম্বর প্রশ্নের সহজভাবে সমাধান। তোমরা মনোযোগ সহকারে এবং ধৈর্যের সহিত যদি ভিডিওগুলো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, ইনশাআল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে, কোনো সমস্যা বা কঠিন নয়। এরপরে লাস্টের প্রশ্ন হচ্ছে e/x² প্লাস q/x প্লাস r ব্র্যাকেট ক্লোজ dx। এটাকে আমরা ইন্টিগ্রেশন করব।
7 নাম্বার 2 এর 7 নাম্বার ইন্টিগ্রেশন p by x square plus q by x plus r dx। এখন আমরা পৃথক ভাবে আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন ভিতরে আমরা গুণ দেব, সাথে dx থাকবে। ইন্টিগ্রেশন p by x square dx ইন্টিগ্রেশন q by x dx plus ইন্টিগ্রেশন r dx। এখন p থেকে আমরা বের করে নিয়ে আসবো, আর নিচে 1 by x স্কয়ার থেকে উপরে গেলে মাইনাস পাওয়ার হবে, তাহলে p ইন্টিগ্রেশন x to the power minus 2 plus q ইন্টিগ্রেশন dx by x plus r ইন্টিগ্রেশন dx। যেহেতু এখানে মাইনাস পাওয়ার -2 আছে, পাওয়ার -2 আছে, এখানে 1 যোগ করে লেখা যাবে x to the power -1, অর্থাৎ একবার না লিখি x to the power -1 বাই কত -1, এখানে 1 যোগ করার পরে যে পাওয়ারটা থাকবে বা হবে ওই পাওয়ার দিয়ে কিন্তু আমরা ভাগ দেব। তাহলে এখানে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন dx by x ln x ln প্লাস r x প্লাস c। তাহলে আমরা এখানে লিখতে পারি মাইনাস p by x, যেহেতু মাইনাস পাওয়ার 1 আছে, ইনভার্স আছে, p by x প্লাস q ln মডুলাস x প্লাস r x প্লাস c। এই ছিল আজকের ভিডিওর শেষ প্রশ্নের সমাধান ও সলিউশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার এই ছোট্ট ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে? আজকে আমি তোমাদের সামনে 7টি প্রশ্নের সমাধান করে দেখেছি, 7টি প্রশ্নের সলিউশন আজকে আমি তোমাদের সামনে ভিডিও ক্লাসের মাধ্যমে সলিউশন করে দেখানোর চেষ্টা করেছি। এই ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে, আর সেই সাথে অন্যদেরকে একটু বেশি বেশি জানার জন্য চেষ্টা করবে। আর যারা এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।